হাই, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি। দেখো কোথায় যাচ্ছি, আমি একটা কাজে যাচ্ছি। আমি কচুর লতি পাই কিনা তুলতে যাচ্ছি। কালকে কচুর শাক রান্না করেছিলাম, আজকে কচুর লতি পাই কিনা খুঁজতে যাচ্ছি। গিয়ে তো দেখি পাই কিনা, তারপর তো তোমাদের বলবো। ওই জন্য আগে বলছিলাম না। তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসে অনেকটাই ভালো আছি। বুঝছো কেমন লাগছে? রোদটা পড়েছে তাই তাকাতে পারছি না। আর একটা জিনিস দেখো, এই দেখো কি সুন্দর একটা অপরাজিতা ফুল ফুটেছে, দেখেছো? দেখো, এই দেখো, দেখলে কি দারুণ ফুলটা। তো অপরাজিতা ফুল কচুর লতি তুলবো বলে কত জঙ্গলে ঢুকে গেছি। দেখো ভয় ভয়ও লাগছে, যদি সাপটা বেরায়। ওই পারে পুকুর আছে, এটা আমাদের মানে ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে, কোনো ব্যাপার না। তো জঙ্গলের মধ্যেই ওই মানে লতিগুলো তুলে নিচ্ছি। আর লতিগুলো না অনেক শুকনো হয়ে গেছে জানো তো। জঙ্গলের ভিতরে ঢুকে তাড়াতাড়ি করে লতি তুলে নিয়েছি, কারণ বাবা এলে আবার বকবে, কারণ জঙ্গলে ঢুকেছি শুনলে গাল দেবে, সেই কারণে তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। দেখো বাড়ি চলে এসেছি, এই কটা পেয়েছি। আর শুকনো হয়ে গেছে জানো তো বন্ধুরা। জলে থাকলে না এগুলো টাটকা থাকে, এগুলো সে শুকনোর উপরে আছে তো তাই এরকম হয়ে গেছে। আর দেখো কাটতেও বসে পড়েছি, কারণ এগুলো কাটতে অনেক সময় লাগে। তাড়াতাড়ি করে কেটে নেবো, না কেটে নিলে আবার দেরি হয়ে যাবে রান্না করতে। ওই জন্য তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, দিয়ে করে বসে আছি। আমার মেয়ে জল খাবে বললো, তাই বোতলটা খুলে দিলাম। আর দেখো আমার বাবা কি মাছ নিয়ে এসছে, একবারে গুঁড়ো গুঁড়ো মাছ। আর একটা পেটি নিয়ে এসছে আমার মেয়ের জন্য, আর একেবারে গুঁড়ো মাছ। এগুলো তো ভাজা ছাড়া একটুও ভালো লাগবে না, তাই চিংড়ি মাছগুলো লতির সঙ্গে করব বলে বেছে নিচ্ছি, কারণ লতিতে চিংড়ি মাছ দিলে খেতে ভালো লাগে। আমি যদিও কোনো দিন লতি রান্না করিনি, খেয়েছি কিন্তু রান্না করিনি, তাই প্রথমবার আমি রান্না করব, তো তাই চিংড়ি মাছটা ঠিক করে নিচ্ছি। লতি টতি কেটে মাছটা বেছে রেখে দিয়ে ব্রাশ করে এসেছি। প্রায় 11টা বাজে জানো বন্ধুরা। মা রুটি আর ঘুগনি করেছিলাম সকালের টিফিন, তাই রুটি ঘুগনি খেয়ে নিলাম, রাজকীয় খাবার। দেখো বন্ধুরা, বাবা নিয়ে এসেছিল একেবারে গুঁড়ো মাছ, ওইটাকে লঙ্কা দিয়ে ভালো করে ঝুরি ভাজা করেছি, কেমন দেখতে হয়েছে। আর এখানে মেয়ের জন্য মাছের টক করেছি, বড় মাছের। এগুলো করে রেখে দিয়ে স্নান করতে গেছিলাম, কচুর লতি কেটে দিয়ে মেয়েকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আমিও স্নান করে চলে এসেছি, আর চিরুনি করা হয়নি, মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো মেয়েকে ঘুম করে দিয়ে এসেছি। আর আমার আস্তে আস্তে মা এখানে কচুর লতিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। দেখো সেদ্ধ হোক এখানে কচুর লতিটা, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম থেকে উঠলে ভাত খাওয়াবো। দেখো এখানে কচুর লতিগুলো সেদ্ধ করতে বসিয়েছি, আমি যদিও বসাইনি, মা বসিয়ে দিয়েছে, কারণ আমি মেয়েকে ঘুম পাড়াতে গেছিলাম। আর লতিটা সেদ্ধ হয়ে গেছে, এবারে মানে গড়িয়ে নিলাম। আর এগুলো ভালো করে ধুতে হবে, কড়াটা আগে ধুয়ে নিচ্ছি, তারপরে এগুলো ধোবো। আর না ধুয়ে নিলে না যদি চুলকোয়, এই ভয়ে ভয়ে ভালো করে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো মগের জল দিয়ে। আর এগুলো মানে চুলকায় না, যদি চুলকায় এই ভয়ে জানো তো। তারপরে তেল ফোড়ন আর লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ দিয়েই করবো, আর কিছু সেরকম মশলা করছি না। তোমরা চাইলে অনেক কিছু মশলা দিয়ে করতে পারো, আমি প্রথমবার করছি, মশলা মানে নষ্ট করছি না। যদি ভালো না লাগে, যদি না খেতে পারি, যদি চুলকাই, এই ভয়ে ভয়ে রান্না করছি, তো ওই জন্য বেশি মশলা খরচ করিনি। আর হালকা একটু চিনি দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে। দেখো তার উপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, অল্প কয়টা বেরিয়েছিল, বেশি আর বেরায়নি। ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে ভেজে দেখো কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আর খাওয়া দাওয়া শেষ করে নেবো, যেহেতু আজকে পূর্ণিমা জানো তো, পূর্ণিমার কাজ করতে হবে, তো তাই খাওয়া দাওয়া শেষ করে দেখো এখানে ফল কাটতে বসে পড়েছি। আর নাইটি পরা ছিল, যেহেতু পুজোর ফল কাটবো, তাই শাড়িটা পরে নিয়েছি চেঞ্জ করে, আর একটু ভিডিও করব। আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক 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 করছে, ও তো সারাদিন বক বক করতে পেলে আর কিছু তার মানে চাই না, তাই আমি ফলগুলো অল্প অল্প করে কেটে নিচ্ছি। শশা কুলটুল ছিল, আর কি করব বলো, এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে। পুজোর শেষে এই যে ধনেপাতার বাড়িতে চলে এসেছি, অনেকগুলো শাক আছে। আর শাকগুলো দেখো কেমন সাদা সাদা হয়ে গেছে, তাই বাবা বলছে তুলে দে, বিক্রি করে দেবো, নাহলে পুরোটাই নষ্ট হয়ে যাবে। তাই বাবা, মেয়ে, আমার মা সবাই করে চলে এসেছি শাক উবড়াতে। শাক উবড়াতে শুরুও করে দিয়েছি। আর ধনেপাতা তুলতে অনেকটাই কষ্ট হয়, তাই বাবাও চলে এসছে, বলছে সবাই মিলে একসঙ্গে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে শাকগুলো না নষ্ট হয়ে যাচ্ছে। গরম পড়ে গেছে তো, ধনেপাতাগুলো আর বেশি দিন থাকবে না, এগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য সবাই মিলে দেখো শাক উবড়াতে বসে পড়েছি। আর বাবার সঙ্গে সব
সব সময় তো আর এখন লাগা হয় না, ছোটোবেলায় লাগা হতো। এর আগের বারে এসেছিলামও লাগছিলাম, আর এবারেও এসে লাগছি। ফোনটা পড়ে গেছিলো, তাই আবার ক্যামেরাটা ঠিক করে দিলাম। আর আমার মেয়ে দেখো ধুলো ভর্তি করছে বাটিতে, এই বাটিতে প্রসাদ খেয়েছিল পুজোর পরে, তারপর সেটাই আবার ধুলো ভর্তি করছে। আর বাচ্চা মানুষ কি করা যায় বলো। আমি উবড়ে নেই শাকগুলো, তোমরা দেখতে থাকো। দেখো শাক উবড়ানো হয়ে গেছে, গুছানো হয়ে গেছে। আর কে গুছাচ্ছে দেখো তো, আমার মেয়ে গুছাচ্ছে। আমার মেয়েও বড় হয়ে গেছে বলো, শাক গুছাতে শিখে গেছে, দাদুর কাজ করে দিচ্ছে, ব্যাগে করে সমস্ত শাক ভর্তি করে দিল। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।